পূর্ব বর্ধমানের রায়নায় বড়সড় রাজনৈতিক চাঞ্চল্য। তোলাবাজি, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। জানা গিয়েছে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর রায়নার জাক্তা এলাকা থেকে তাকে আটক করে রায়না থানার পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ সূত্রের খবর। দীর্ঘদিন ধরে রায়না এলাকার রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বামদেব মণ্ডলের গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্ত সাপেক্ষ। পুলিশ জানিয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মুহূর্তে গোটা জেলার নজর রায়নার এই বহু চর্চিত রাজনৈতিক ঘটনায়। কি অভিযোগ ছিল কার বিরুদ্ধে? বামদেব মণ্ডল, বাদশা মির্জা। তো আমাকে শ্লীলতাহানি করে বা আমার শাড়ি খুলে নেয় শরীর থেকে, আর ব্লেড দিয়ে আমার পিঠ ও বুক চিরে দেয়। দিয়ে পরবর্তীকালে আমাকে এমনকি বলেছে 2 বছর আগে যে অবস্থা করেছি তোর, তো সেই অবস্থা তোর আবারও হবে। তার জন্য অভিযোগ করা হয়েছে বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এটাও হুমকি দেওয়া হয়েছে 2 বছর আগে যেই ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা তোর মেয়ের সাথেও ঘটবে, বা বাড়িতে যে ঘুমাবি সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হবে ঘরে। কতটা আতঙ্কে আছেন আপনি? আমি এখন নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড আতঙ্ক আছি, কিন্তু আমার ওপর যে অত্যাচারটা হয়েছে তার জন্য আমি তার অভিযোগ জানাচ্ছি প্রশাসনের কাছে। সে যেমন শাস্তি পায়, এমনকি আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। তো আমার পক্ষে তো ওইটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল 30,000 টাকা বামদেব মণ্ডলের হাতে তুলে দিই। কতদিন আগে টাকাটা দিয়েছিল? ওইটা দেওয়া হয়েছে 2024-এ, মানে আপনার 2 বছর আগে। কি জন্য করছে এবং শ্লীলতাহানি অভিযোগ আনছেন কি জন্য? ওই যে বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বানতে যায়, সেই কারণে ওর বলতে চায় বামদেব মণ্ডলের অভিযোগ হচ্ছে একটাই, যে আমার বিরুদ্ধে লড়ার মতো কারোর বুকের পাটা নেই। চায়না মালিককে যে আমার বিরুদ্ধে লড়ছে, এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেখিয়েছে। আজকে যে গ্রেফতার করেছে কতটা খুশি বা কি বলবে চাইছেন? আমি খুশি। আমার সাথে যারা কার্যকর্তা আছে, শুধু আমি একা মার খাইনি, সোমনাথ সামো মার খেয়েছে, এমনকি আমার হাজবেন্ডকেও মেরেছে। কোথায় ঘটেছিল এই ঘটনাটা? ওটা হচ্ছে বামুনিয়া, হেজল্লা অঞ্চলে বামুনিয়া বাজারে ঘটেছে। আজকে কতটা আনন্দ লাগছে যে বামদেব মণ্ডল গ্রেফতার হয়েছে? আনন্দ, খুবই আনন্দ, কিন্তু আরো কঠোর থেকে কঠোর তো আরো শাস্তি হলে আরো খুশি হব। আজ বাদশা বলতো রায়না ব্লক সভাপতি বামদেব আজকে অ্যারেস্ট, কি বলবেন সেই বিষয়ে? উনি আগে দেখতে হবে যে বেতাজ বাদশাহ কী জন্য হয়েছিলেন। ত্রাস, এই যে শব্দগুলো, এই জন্যই তো অ্যারেস্ট হয়েছে। বেতাজ বাদশাহ, ত্রাস, একটা পলিটিক্যাল পার্টির লিডার, একটা পলিটিক্যাল পার্টির যারা ক্ষমতায় থাকে, এই কথাগুলো যাদের স্ট্যাম্প লাগে তাদের সেই কুকর্মের জন্যই আজকে উনি অ্যারেস্ট হয়েছেন। কারণ রায়নাবাসী জানেন, দক্ষিণ দামোদরের মানুষ জানেন যে যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি, হামকা, অত্যাচার এবং যত রকম সমাজবিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম, সব কিছুতে উনি জড়িয়েছিলেন। এবং আর্থিক তছরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। তো এই জিনিসটা তৃণমূলের সময় উনি যখন ব্লক সভাপতি ছিলেন, তখন সাধারণ মানুষের ওপর যে এই অকথ্য অত্যাচার করা থেকে শুরু করে সব রকম করেছিলেন। তো তার জন্যই সাধারণ মানুষ একটা আতঙ্ক ছিলেন রায়নাবাসী, যে শাসক দলের থেকে কিভাবে মানুষকে কোনো রকম শান্তি দিতেন না। আজকে ওনার পাপের ফল, ওনার কুকর্ম, আজকে ওনাকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। দাদা, আপনাদের একটা কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনছে ওর বামদেবের বিরুদ্ধে। 2024 সালে শ্লীলতাহানি করা হয়েছে বামুনিয়া। শুধু শ্লীলতাহানি নয়, বামুনিয়ায় আমাদের কর্মীদের ওপর যেভাবে ওনার দলবল মিলিয়ে মারধর, এবং যেভাবে মারধর করেছিল সে দৃশ্য হয়তো ভোলার নয় বা দেখা যায় না। এবং আপনারাও জানেন শ্যামসুন্দর বাজারে ওপেন বিজেপি কর্মীদেরকে ঝুলিয়ে দেবো, মেরে দেবো, এইসব ভাষায় আক্রমণ। তো একটা দুষ্কৃতি, একটা ক্রিমিনাল ছাড়া এইসব কথাগুলো কেউ বলে না মুখে। তো আজকের ওনার পাপের ফল, আজকে উনি গ্রেপ্তার হয়েছেন। এবং শুধু উনি নন, তৃণমূলের যারা ক্রিমিনাল আছেন, যারা অত্যাচার করেছেন সাধারণ মানুষের ওপর, প্রত্যেকেই গ্রেপ্তার হবেন। আমি বলে দিলাম, আগেও বলেছি যে তৃণমূলের ব্লক সভাপতি অ্যারেস্ট হবেন, এবং তৃণমূলের প্রত্যেকটি যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন তারা প্রত্যেকে গ্রেপ্তার হবেন।
এবং রায়নাবাসীকে কথা দিয়েছিলাম রায়না মানুষকে শান্তিতে রাখবো, শান্তিতে রায়নার মানুষ থাকবেন, সেটা থাকবেন। এটা শুরু হয়ে গেছে, কাজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে বামনিয়াতে মিষ্টি মুখ করানো হচ্ছে বা বম ফাটানো হচ্ছে, কি বলবেন? পুরো হিজলনা অঞ্চলের মানুষ আজকে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, কারণ হিজলনা অঞ্চলে মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে। তো হিজলনা অঞ্চলের মানুষ বামের আতঙ্কে ঘরে ঘুমোতে পারতেন না, সেই আতঙ্ক থেকে আজকে বেরিয়ে এসছেন, আজকে স্বাধীনতা পেয়েছেন। তো তার জন্য ওখানকার মানুষ আনন্দে মিষ্টি খাচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন মানুষকে। এটা তো স্বাভাবিক ঘটনা হওয়া উচিত ওখানকার মানুষদের।